জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যেই মজুদের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হয়েছে ধর্মঘট অবরোধ। দীর্ঘ ৫ ঘণ্টা পর প্রশাসনের বৈঠকের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে সিলেট বিভাগের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রাত ৩টায় সিলেটের পুলিশ কমিশনারের সাথে আলোচনা শেষে এই ঘোষণা দেয় তারা। বুধবার বিকেলে এক পাম্পের নামে নেয়া ৯,০০০ লিটার তেল ৩ পাম্পে স্থানান্তরের অভিযোগ ওঠে। পরে সেই পাম্প মালিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে মেঘনা ডিপোর সামনে জড়ো হন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। অভিযানের নামে হয়রানি বন্ধে বিভাগের সব জ্বালানি তেল ও গ্যাস পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। পরে আজ সকাল ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকের আশ্বাস দেন পুলিশ কমিশনার। এদিকে ঠাকুরগাঁওয়ে জ্বালানি সংকটের কারণে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা। রাতে সদরে বিক্ষোভের পর পৌর বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে তারা। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পরও তারা কোনো জ্বালানি পাচ্ছেন না। এতে বাইক চালানো ব্যাহত হওয়ায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে অবৈধভাবে জ্বালানি মজুদ রোধে চলমান রয়েছে প্রশাসনের অভিযান। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাতে গোপন তথ্যের ভিত্তিতে মামুন নামে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় অবৈধভাবে মজুদ করা ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়।